বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বরিশালের পটুয়াখালী জেলায় অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যের সমুদ্র সৈকত কুয়াকাটা, যা অনেকের কাছে সাগরকন্যা হিসেবেও পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটার পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত, দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি এখন রয়েছি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে। কুয়াকাটা ভ্রমণ গল্পে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কম সময়ে কম খরচে কিভাবে কুয়াকাটা আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, এমনকি হোটেল খরচ কত হবে, সকল খুঁটিনাটি বিষয়। আশা করছি কুয়াকাটা ভ্রমণে এটি আপনার জন্য হতে পারে একটি ট্যুর প্ল্যান। আমাদের এবারের কুয়াকাটা ভ্রমণ শুরু হতে যাচ্ছে বরিশালের গৌরনদী থেকে, যেখান থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 150 কিলোমিটার। যারা ঢাকা থেকে কিংবা ঢাকা হয়ে কুয়াকাটা আসতে চান, তারা লঞ্চে কিংবা বাসে যে কোনো পথ ধরেই চলে আসতে পারেন কুয়াকাটা। লঞ্চে আসতে হলে আপনাকে ঢাকার সদরঘাট থেকে লঞ্চের টিকিট ক্রয় করতে হবে। টিকিট মূল্য ডেকে ভাড়া নিবে 250 থেকে 300 টাকা করে। যদি সোফায় আসতে চান তাহলে ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা করে। 1000 থেকে 1200 টাকার মধ্যে সিঙ্গেল ক্যাবিন এবং 1500 থেকে 2000 টাকার মধ্যে ডাবল ক্যাবিন পেয়ে যাবেন। বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত লঞ্চ ছেড়ে আসে বরিশালের উদ্দেশ্যে। রাতের লঞ্চে উঠে সকালে নেমে পড়ুন বরিশাল লঞ্চ টার্মিনালে। সেখান থেকে অটোরিকশা করে চলে আসুন বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ডে। জনপ্রতি ভাড়া নিবে 15 থেকে 20 টাকা করে। যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, তাই আমি আপনাদের সাজেস্ট করব গাড়িতে আসার জন্য। ঢাকার সায়দাবাদ, কল্যাণপুর কিংবা গাবতলী থেকে নিয়মিত বিরতিতে গাড়ি ছাড়ে কুয়াকাটার উদ্দেশ্যে। টিকিট মূল্য জনপ্রতি নন এসি গাড়ি 650 থেকে 700 টাকা এবং এসি গাড়িতে 900 থেকে 1000 টাকা করে ভাড়া নিবে। যে কোনো একটি গাড়ির টিকিট ক্রয় করে গাড়িতে উঠে পড়ুন এবং 41টি স্প্যামের উপর দাঁড়িয়ে থাকা স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে মাত্র 6 ঘন্টায় চলে আসুন সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। হ্যালো, আমি এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ড। এখান থেকেই আমরা মূলত কুয়াকাটার উদ্দেশ্যে যাব। আর বরিশাল থেকে কুয়াকাটা আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 250 টাকা করে। যারা ঢাকা থেকে লঞ্চে আসবেন তারা সরাসরি লঞ্চঘাট থেকেই রূপাতলী বাস স্ট্যান্ডে আসতে হবে এবং এখান থেকেই আপনারা টিকিট সংগ্রহ করে কুয়াকাটার উদ্দেশ্যে যেতে হবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা বরিশাল রূপাতলী থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। দেখি এখন আমাদের বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত কত সময় লাগে যেতে, আর আমরা রাস্তায় যেতে যেতে কি পরিমাণ সৌন্দর্য দেখবো সবকিছুই আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। একটা সময় ছিল যখন বরিশাল থেকে সাগরতরী কুয়াকাটা যেতে সময় লাগতো প্রায় 8 থেকে 10 ঘন্টা। এই পথে ছিল 6টি ফেরি, যে কারণে পথের দূরত্বের চেয়ে ফেরিঘাটের ভোগান্তি কেড়ে নিত বেশিরভাগ সময়। তবে সেই ভোগান্তি এখন কেবলমাত্রই অতীত। এই পথে থাকা নদীর উপর তৈরি হয়েছে সেতু। সর্বশেষ চালু হয়েছে পায়রা সেতু।
এই সেতু চালু হওয়ার কারণেই কমেছে দুর্ভোগ। এখন বরিশাল থেকে কুয়াকাটা যেতে সময় লাগে মাত্র 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। তবে মাইক্রোবাস, প্রাইভেট কার বা মোটর সাইকেলে আরও দ্রুত যাওয়া যায় এই পর্যটন স্পটে। দাঁড়িয়ে আছি কুয়াকাটা চৌরাস্তার মোড়ে। আমরা এইমাত্র এই গাড়ি থেকে নামলাম। আমরা আসার পূর্বে হোটেল বুকিং করে আসিনি, তাই আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল বুক করা। যেহেতু দুপুর টাইম, লাঞ্চের সময়, তাই আমরা খাওয়া দাওয়া করে তারপরে থাকার জন্য হোটেল খুঁজবো। আর হোটেলে আমরা কোন হোটেলে উঠবো, হোটেল বুকিং এর জন্য আমাদের কত টাকা খরচ হবে এবং হোটেলে কি কি সুযোগ সুবিধা রয়েছে সবকিছুই থাকছে এই ভিডিওতে। আমরা দুপুরে লাঞ্চের জন্য কুয়াকাটাতে এই যে বৈশাখী রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউস দেখতে পাচ্ছেন, আমরা এই হোটেলেই দুপুরের লাঞ্চ করব। হোটেলের ভিতরটা খুবই গোছালো, মনে হচ্ছে খাবারের মানও ভালো হবে। আমরা দুপুরে খাবারের জন্য শুটকি ভর্তা, সবজি এবং ডাল নিয়েছি। খাবারের মানটা অসাধারণ ছিল। কুয়াকাটা গেলে আপনি চাইলে বৈশাখী রেস্তোরাঁয় খাবার খেতে পারেন এবং বৈশাখী রেস্তোরাঁয় অন্য যে সকল খাবারের প্যাকেজগুলো রয়েছে, চলুন আমরা সেগুলো সম্পর্কে একটু জেনে আসি। চিংড়ি দিয়ে কমপ্লিট রাখা যাবে 230 টাকা। চিংড়ি মাছ, ভাত, ডাল, সবজি পর্যাপ্ত। তারপরে এটা হচ্ছে রূপচাঁদা, রূপচাঁদা দিয়ে কমপ্লিট 230। তারপরে এটা হচ্ছে পোয়া, পোয়া দিয়ে 200। সামুদ্রিক বেলে, বেলে দিয়ে হচ্ছে 250। রূপচাঁদা দিয়ে 230। কারি মুরগি দিয়ে, ফার্মের মুরগি, ভাত, ডাল, সবজি কমপ্লিট খাবার 150 টাকা। বেলে মাছ দিয়ে রান্নাটা 250 টাকা। এটা হচ্ছে কোরাল মাছ, সামুদ্রিক কোরাল, কোরালটা অনেকে খেতে চায়, এটা দিয়ে 230 টাকা। এখন যেটা আছে আর কি, এটা পোয়া, পোয়া দিয়ে 180 টাকা। পোয়া কিন্তু দুইটা আছে, এটা একটু বিগ সাইজ এই জন্য এটা 200, এটা একটু ছোট সাইজ এই জন্য এটা হচ্ছে গিয়ে আপনার 180 টাকা। তারপর রূপচাঁদা মাছ, ইলিশ মাছ আছে, ইলিশ, ভাত, ডাল, সবজি, ওই যে প্যাকেজ সব তৃপ্তি সহকারে, এটা দেওয়া হচ্ছে গিয়ে আপনার 230 টাকা। এরকম সব ভাবে ইনশাল্লাহ মেহমানরা আসতেছে, খাচ্ছে, যে অনেকে আনন্দ পাচ্ছে। খাবার হোটেল থেকে বের হলেই সামনের গলিতে বেশ কিছু হোটেল দেখতে পাবেন, যেমন হোটেল সি প্যালেস, হোটেল প্যারাডাইস। একটু সামনে গিয়েই চোখে পড়বে হোটেল সি বিচ ইন। আমরা এই হোটেলেই থাকবো। আমরা যে হোটেলে উঠেছি, চলুন আপনাদেরকে এই হোটেলের রুমটা একটু ভিউ করে দেখাই যে আসলে রুমটা এই হচ্ছে আমাদের রুম। এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি টেবিল, তারপর এই যে ড্রেসিং টেবিল রয়েছে, এই যে একটি বেড। আর চলুন আমরা দেখি আসলে ওয়াশরুমটা কিরকম।
এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা কমন আছে একটা, আর বেশ ক্লিন। আর আপনার চাইলে শীতের ভিতরে গরম পানিরও ব্যবস্থা থাকে। চলুন আমরা বেলকনিটা একটু ঘুরে আসি, বেলকনিটা আসলে কিরকম দেখা যায়। বেলকনিতে জাস্ট অসম একটা ভিউ পাবেন আপনি। সত্যি খুবই সুন্দর একটা ভিউ বেলকনি থেকে পাওয়া যায়। একবারে আপনার পুরো সমুদ্রের পুরো ভিউটা আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। দেখছেন কত সুন্দর। এটি আসলে একটি ক্যাপেল রুম। এই রুমের ভাড়া পড়েছে 1100 টাকা। যাই হোক, রুম থেকে সমুদ্রের ভিউটা অসাধারণ দেখতে মনে হয়। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকত সাগর কর্নার ঠিক 0 পয়েন্টে। আজকে পুরো বিকেলটা আমরা এই সৈকতের আশেপাশের জায়গাগুলো ঘুরবো এবং এর সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং কুয়াকাটাতে অন্য যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আমরা কালকে সকাল থেকে পর্যায়ক্রমে ঘুরবো। এবং কোন স্পটে কখন যাবেন এবং কি কি দেখবেন সব বিষয়, অর্থাৎ সকল খুঁটিনাটি বিষয় থাকছে এই ভিডিওতে। বলো তো তোমার নাম কি? সারামণি তোমার নাম?